মায়েদের চাকরি। চাকরি? এটার বেতন কত? কিভাবে? ড্রাইভিং লাইসেন্সের জন্য যে এত কষ্ট করতে হবে আমি ভাবতে পারিনি। এত ভালোবাসা আমি রাখবো কোথায়? এমনি কেমন পাওয়া অসম্ভব। আমার আব্বু ড্রাইভার, আমি ড্রাইভার। আজ 23 বছর বয়সে আমাকে আবারও দিতে হচ্ছে পরীক্ষা, মানে টেস্ট ড্রাইভ। আজকে আছে আমার পরীক্ষা। পরীক্ষা বলতে টেস্ট ড্রাইভ আছে। তো জীবনে প্রথমবার সব জিনিসই মানে কেমন বলতো একটু অন্যরকম লাগে। তো এটা তো আমার প্রথমবার টেস্ট ড্রাইভ, তার জন্য আমাকে এখন যেতে হচ্ছে বর্ধমান। আমার বাড়ি থেকে যেতে বর্ধমানটা অনেকটা দূরে, তাই আমাকে অনেকটা সকালে বেরিয়ে যেতে হচ্ছে। আর মা দেখি সকাল সকাল উঠে কি করছে তাকে খালি সকাল সকাল উঠে। এগুলো মায়েদের চাকরি। চাকরি? এটার বেতন কত? এটা বেতন? হ্যাঁ। কেন তোমার লক্ষ্মী ভান্ডার পাচ্ছ? হ্যাঁ, প্রতি মাসে 1000 টাকা করে। এত মনে হচ্ছে না? হ্যাঁ বাবা, আমার বিটি দিচ্ছে বেতন। লক্ষ্মী ভাড়া 1000 টাকা কি হয়? এগুলো তাহলে কি চ্যাং মাছ? ঠিক আছে, তুমি চ্যাং মাছের রান্না করো, আমি এসে খাবো নাকি? টক ঝাল। হ্যাঁ, চ্যাং মাছের টক ঝাল। আজ মা বানাচ্ছে চ্যাং মাছের টক ঝাল। তাহলে আসিনি গে। সকাল সকাল চলে আসবে। জানি না, আমি লাইসেন্স যেহেতু কোনদিন করিনি, তো আমাকে কি বলে জানো, বলেছে যে সকালে যেতে, কিন্তু মানে কিছুই কাজ নেই, বসে থাকতে হবে আমাকে 4টা পর্যন্ত, মানে সই সাবুত করতে হবে, তার জন্য বসে থাকতে হবে। তো দেখি, হ্যাঁ আব্বু এখন নেই না, আব্বুকে জিজ্ঞেস করতাম টেস্ট ড্রাইভে কি কি করতে হয় না হয়। এখন কটা বাজছে? 8টা বাজছে, মানে 10টার সময় মানে আরটিও খোলে বা কিছু হয়তো জানি না। আর সত্যি কথা বলতে জ্বর এসছে, ওষুধকে যাচ্ছি, ভেবেছিলাম যাবো না, কিন্তু বলছে 1 মাস পর আবার ডেট। বাপরে, এমনিতে 1 মাস আমি অলরেডি লেট করেছি, আবার 1 মাস যদি ডেট নিই তাহলে আমার লাইসেন্স হতে অনেক দেরি হয়ে যাবে। আর এখন যা পুলিশে ধরছে, যে কোনো সময় ফাইন মেরে দেবে, পুরো 5000 টাকা আমার চলে যাবে। তার থেকে কি দরকার আমি লাইসেন্সটা করে নিই। যাই হোক, চলো যাওয়া যাক। ওদিকে আবার নানাকে, মানে আমি যেহেতু বর্ধমান যাচ্ছি, নানার জন্য এমনি যেতাম, আবার আজকে আমার ডেট পড়ে গেছে। আমার তো খুব খারাপ লাগছে, সমস্ত সব চাপিয়ে দিচ্ছি তোমার মাথায়। কিন্তু কিছু করার নেই, বাড়ির বড় মেয়ে বা বড় ছেলেদের সবকিছু দায়িত্ব নিতেই হয়, কিছু করার নেই, এটাই বাস্তব, এটাকে মেনে নিতে হবে। তো নানা ওইদিকে আছে, নানার আবার ছবি আছে, নানার ফুসফুস মানে আছে না, মানে পেটেরা ফুসফুসের ছবি আছে, ছবি করতে হবে, ডাক্তার বলেছে ছবি করতে। জানি না কি সমস্যা হচ্ছে, তখন বলছিল হার্টে এমন মানে প্রবলেম আছে, বাট এখন হার্ট ঠিক আছে, বাট কিন্তু ফুসফুসে বলছে একবার ছবিটা করে দেখতে। বারবার জ্বর আসছে, শ্বাসকষ্ট হচ্ছে, তো সেই কারণে বুঝে উঠতে পারছি না যে কি আসলে ব্যাপারটা কি। তার জন্য আজকে নানাকে নিয়ে যাচ্ছি, ছবিটা করিয়ে আনি, দেখি কি বটে না বটে, আর ওদিকে আমি টেস্ট ড্রাইভটা দিয়ে আসি। যাই হোক, তারপর দেখি নানাও ফোন করে। নানা ফোন করেছে। তবে আমি আজ অনেকটা এক্সাইটেডও আছি, কারণ নানা এই প্রথমবার আমার নতুন গাড়িটা দেখবে। সবথেকে বেশি ভালো লাগছে হচ্ছে এই প্রথমবার নানা আমার গাড়িতে চাপবে। নানা একবারও দেখেনি আমার গাড়িটা নেওয়া থেকে, তো একটা আলাদাই খুশি লাগছে। জানি না নানা দেখি কি বলবো গাড়িটা, বাট নানা চাপবে প্রথমবার, এটা খুশি করে না। মেয়ে হয়ে যদি তুমি দেখো, ছেলেরা তো করে, প্রত্যেকটা ছেলে করে, বাট মেয়ে হয়ে করাটা একটা বিশাল ব্যাপার। আমার এত ভালো লাগে যখন আমি এই যে সব দায়িত্বটা আমি নিতে পেরেছি। আমি সবসময় চেয়েছি যে সব দায়িত্ব আমি নেবো। মা সবসময় বলতো একটা যদি বড় বেটা হতো, মানে যখন ছোট ছিলাম আমি, তখন মা বলতো যে একটা যদি আমার বড় বেটা থাকতো তাহলে কত ভালো হতো। আমার জন্য বলতো যে তুই কেন আগে হলি, আগে তোর ভাইকে হতে হতো, তারপর তোকে হতে হতো। বড় বেটা থাকলে নাকি কোনো চাপ থাকে না, তো ওইটা শুনে আমার একটা খারাপ লাগতো। বেটারা কেন, মানে বেটাই সবসময় কেন, বিটি হতে পারে না, একটা মেয়েও পারে, সবসময় ছেলেই কেন? তো সেই জায়গায় গিয়ে আজকে যখন আমি পেরেছি না দায়িত্ব নিতে, তো এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, এতটা বেশি ভালো লাগছে, মন থেকে যা খুশি, মানে অনেক খুশি। যাই হোক, তারপর তাড়াতাড়ি এসে দেখি নানা আমার জন্য রাস্তার সাইডেই দাঁড়িয়ে আছে। অবশ্য নানা প্রথমে বুঝতেই পারেনি যে এটা আমাদের গাড়িটা, কারণ নানা ছবিতেই দেখেছিল গাড়িটা। আজকেই প্রথম নানা আমার গাড়িতে চাপলো, মানে নাতনি হয়েও যে আমি নানা নানির কিছুটা হলে দায়িত্ব নিতে পেরেছি, এটা আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, নানা যেখানে ছবি করবো বলছিল সেখানে আমি নানাকে নামিয়ে দিই। অনেকটা চিন্তার মধ্যে আছি, জানি না ছবিতে কি আসবে না আসবে। আসলে কাছের মানুষের কিছু হলে অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, তারপর নানাকে দিয়ে আসার পরই আমার এই যে আরেক ঠাম্মার সঙ্গে দেখা হয়। আর দেখা হবার পর ঠাম্মা আমার কাছে কি আবদার করেছে দেখো। 500 টাকা চাইছে বিরিয়ানি ভাত খাওয়া কিভাবে? বিরিয়ানি ভাত ওই যে হোটেল আছে, তোমার চাইলে যাই না, খেতে মন যাচ্ছে, মা বলে যাবো রাতে। আমার কাছে ঠাম্মার আবদার হলো ঠাম্মা বিরিয়ানি খাবে, তাই ঠাম্মাকে বিরিয়ানি কেনার জন্য কিছু টাকা দিতে। এটা বলতেই ঠাম্মা অনেকটা মন খারাপ করছিল, কারণ ঠাম্মার নাকি ছেলে মেয়ে আছে, কিন্তু সেই সন্তান তার এই বয়স্ক মাকে দেখেই না। বিরিয়ানি খাবে? বিরিয়ানি খাবে? খেতে চাইছে মা। আমি সবসময় একটা কথাই ভাবি, যে মা অনেক কষ্ট করে সন্তানকে বড় করে তুলে, সেই সন্তান কি করে পারে বলতো এরকম ভাবে বয়স্ক মাকে রাস্তায় ফেলে রাখতে। একটা সন্তান হয়ে আমার কর্তব্য মাকে রানী করে রাখার। মা যে কি জিনিস সেটা তারা বোঝে না। আচ্ছা ঠিক আছে, যাও বিরিয়ানি খাও। হ্যাঁ আচ্ছা মা। যাই হোক, বড় কিছু না হলে ছোট্ট একটা আবদার তো মেটাতে পেরেছি। মানে ঠাম্মার ইচ্ছা হচ্ছে বিরিয়ানি খাবে, আমি জানি না, আমাকে এটাই বললো, এবার আমার কর্তব্য ঠাম্মার ইচ্ছাটা পূরণ করা।
সেটাই চেষ্টা করলাম। ঠাম্মার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে, হ্যাঁ খুবই ইচ্ছা হয়েছে। তোমাদের বিরিয়ানি খাবো, আর কতদিন বেঁচে থাকবো। ঠাম্মার মুখে এই কথাটা শুনে সত্যি আমার খুব কষ্ট হলো। আর আমরা যে খাচ্ছি কি, ড্রাইভিং লাইসেন্সের জন্য যে এত কষ্ট করতে হবে আমি ভাবতে পারিনি। সেই 12টায় খুলবে তোমার আরটিও অফিস, 12টায় খুলে তারপর ওদিকে যেতে হবে। নানাকে এবার সকালে নিয়ে চলে এসেছি, তার জন্য আমাদেরকে আগে আসতে হয়েছে। এদিকে ক্যামেরাম্যানও এসছে। আর তারপর আজই আমি খুব অল্প টাকা নিয়ে এসেছি। আমাদের মাত্র আর 60 টাকা করে আছে। আমি বেশি করে কোনোদিন টাকা আনি না, মানে মার কাছ থেকে আমি কম করে টাকা নিই, কারণ কি কোথায় হারিয়ে যাবে না ঠিক নেই। তার জন্য আজকে আমি বললাম না, আমাদের তো এমনি কিছু তো খরচা নেই, এত ভালোবাসা আমি রাখবো কোথায়। হ্যাঁ ক্যামেরা, এরকম ক্যামেরাম্যান পাবি, এরকম ক্যামেরাম্যান পাওয়া অসম্ভব। মুশকিল তোর মতো মানুষ হয় না। বাবা মুসকে হাসি ধরেন দিল। তুই ভাই সবার সেরার সেরা। তোমার মুসকে হাসি ধরেন দিল। ঠান্ডা লেগেছে, দীঘা থেকে আসলাম করে 260 টাকা নিয়ে এসেছিলাম। তার মধ্যে ভেবেছিলাম দুপুরে হলে খাওয়া দাওয়া করবো, কিন্তু মনে হচ্ছে আগে আমাদের কপালে খাওয়া দাওয়া নেই। অনলাইনে টাকা অনলাইন করে টাকা আছে, অনলাইনে টাকা আমার ছিল, কিন্তু আমি যেহেতু ফোন চেঞ্জ করেছি, হ্যাঁ তার জন্য মানে সিমটা এই ফোন থেকে ওই ফোনে দিতে গেছি, আর ব্যাস ফোন পে সব চলে গেছে। মানে ওগুলো নতুন করে ডাউনলোড করে করতে হবে, এবার না ওটা করা হয়নি, কারণ আমার ওই সিমটা রিচার্জ নেই। রিচার্জ না থাকলে তো মেসেজই আসছে না। আমি ভাবলাম যে 250 টাকা নিয়ে যায়, 250 টাকা হয়ে যাবে, হতো না বল? 250 টাকা না আমার কাছে আছে। ওর কাছে কোনো কেউ ধার নাও না, ওর কাছে ধার নিলে 3 রাত ওই জিনিসটা নিয়ে এত বলবে, ডাইরেক্ট বলতে পারবো না। তোমার করে আমাকে না বলবে অন্য কাউকে বলে, আমি ওর কাছে ধার করবো না, আমার ভয় লাগবে যদি আমাকে বলে ওরকম হলে ফোন করে। আমি আমাকে টাকা দেবো, টাকা লাগবে কিন্তু এবার তোমার কাছে টাকা থাকলে না থাকলে ওর কাছে আরাম লাগবে ব্যাস। যাই হোক আমার কটা বাজছে, এই যে 11টা 8 বাজছে। আমাদেরকে 12টার সময় যেতে বলেছে। তো যাবো, দেখি গাড়িটা কোথাও পার্কিং রেখে দিতে হবে, কারণ বর্ধমান বাজার এত ভিড়, কোথায় গাড়ি দাগ করে দেবে কে আমি বুঝতে পারছি না। আবার নানা আবার কখন আসছে সেটা দেখি, নানার আবার রিপোর্টটা কি বলবে তা জানি না, ভয় লাগছে হালকা। এখন অনেকক্ষণ পর যাচ্ছি টেস্ট ড্রাইভ দিতে, ঠিক আছে? তো আমি মনে হয় পাস করবো বলে তোমাদের সানিয়াদি ফেল করবে, এর আগে আমি ফেলই করেছি, এখনো ফেলই করবো। যাই হোক প্রথমবার তো তাই একটু বেশি এক্সাইটেড ছিলাম। ভয় লাগছে ভাই, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আসলে এখানে ক্যামেরা মানে অ্যালাউ ছিল না, এবার লেখা ছিল যে ক্যামেরা অ্যালাউ নেই, তো তার জন্য আমি আর রিস্ক নিইনি। আপাতত তোমাদের সানিয়াদি ফেল করেনি, তখন ভেবেছিলাম যে ফেল করে যাবে, পাস করেছি। পাস থেকে পর থেকে আমি পুরোপুরি ড্রাইভার। এবার আমাকে বলতে হবে ড্রাইভার নাই, এবার থেকে আমি লরি চালাবো আমার আপনার মতো। আমি কি বলছি পাস করে গিয়েছি, মিষ্টি কয় পাস করে গিয়েছে। হ্যাঁ। যাই হোক মাকে বললাম যে পাস করে গেছি আমি। যাই হোক আর কোনো চিন্তা নেই, এবার থেকে আমার আব্বু ড্রাইভার, আমি ড্রাইভার, আমাদের ঘরে সবাই ড্রাইভার।